আসসালামু আলাইকুম ইমরান। তো কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা পিক্সেল সেটআপ নিয়ে আজকে আমরা হচ্ছে দেখবো কিভাবে আসলে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য পিক্সেল সেটআপ করবো এবং সার্ভার সাইড ট্র্যাকিং সহ আজকে এটা পুরোটাই শেষ করবো ইনশাআল্লাহ। তো দেখি, স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, সো পিক্সেল সেটআপ করার আগে আমরা যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিং সহ সেটআপ করবো, সো আমাদের আসলে কিছু এখানে কাজ আছে। আমরা ইনিশিয়ালি যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজার এখানে এটা ওপেন করে রাখবো। So, আমাদের গত ক্লাসে সুপার ফাস্ট ওয়ান নামে একটা পিক্সেল তৈরি করছিলাম, সো এখানে আমাদের এটা ওপেন করে রাখবো। উম, এখানে হচ্ছে আমাদের টেস্ট করবো এবং এখানে হচ্ছে আমরা আমাদের পিক্সেলটা ঠিকভাবে কাজ করতেছে কিনা এটা আমরা এখান থেকে চেক করবো। সো আমি আম, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারে গিয়ে পিক্সেল ক্রিয়েট করার পর ইভেন্ট ম্যানেজার ওপেন করে রাখবেন। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসবে। মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসতে হবে। এরপর হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি সেটা। আর স্টেপে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। সো আমরা যেটা করব এখানে হচ্ছে আমাদের প্লাগ ইনে আসবে। প্লাগ ইনে আসার পর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবেন। আসার পর এখানে প্লাগ ইনে আসবেন। প্লাগ ইনে আসার পর এখানে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবেন। এটা হচ্ছে পিক্সেল সেটআপটা কয়েক ভাবে করা যায়। সো আমরা যেভাবে করব বা যেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে করলে মোটামুটি সেভ থাকবো, আমরা সেভাবেই করবো। তো এখানে আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে এখান থেকে আমরা সার্চ করব জিটিএম কিট। এটা হচ্ছে আমরা ইনস্টল করে নেবো আর কি। So, আমার এটা ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করতেছি না, আমি জাস্ট নিচে ডিরেক্ট আমার জেনারেল মোডে চলে যাচ্ছি এখান থেকে। ওকে, সো এইখানে আসার পর আপনারা দেখবেন যে এখানে কয়েকটা উম, আপনার ইয়ে আছে, ফিচার আছে, অপশন আছে। আমরা এখানে ড্যাশবোর্ডে থাকবো। ড্যাশবোর্ড থেকে আসার পর জাস্ট এখানে এডিট কন্টেনারে ক্লিক করবো। সো এইখানে আমাদের হচ্ছে যেটা করা লাগবে, এখানে আমাদের একটা কোড বসাইতে হবে। যে কোডটা আমাদের জিটিএম কোড বসাইতে হবে, তার আগে জিটিএম একটা অ্যাকাউন্ট করতে হবে। এগুলো আমাদের আমাদের আমার প্রিভিয়াস প্রজেক্টের আর কি কাজ। সো এটা আপনার ইগনোর করেন। আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এর মধ্যে ওয়েবসাইট নাম হচ্ছে সুপার ফাস্ট। সুপার ফাস্ট নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। সুপার ফাস্ট। ওকে, সো এটা বাংলাদেশ থাকবে। এটা আপনি চাইলে টিক দিতেও পারেন, নাও দিতে পারেন। এই হচ্ছে গুগলের সাথে ডাটা আমি শেয়ার করতেছি। এখন এখানে আমাদের ব্রাউজার সাইট ট্র্যাকিং এর জন্য একটা ওয়েব কন্টেনার তৈরি করতে হবে। So, আমি এখানে লিখবো সুপার ফাস্ট ওয়েব টু। টার্গেট প্ল্যাটফর্মটা আমাদের হবে ওয়েব। সো ডিরেক্ট ওয়েবসাইট থেকে আগে ব্রাউজার সাইট ট্র্যাকিং করতেছি, সো এটা আমাদের ওয়েব থাকবে। দেন ক্রিয়েট টার্মস এন্ড পলিসি। ইয়েস। ওকে, সো আমাদের একটা ব্রাউজার সাইট ট্র্যাকিং করার জন্য আমাদের একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। সো এইটা জাস্ট এখন যেটা করব, এই যে যে কোডটা দেখছেন, যে কোডটা এই এতটুকু কপি করব। এতটুকু জাস্ট কপি করে আমরা এখানে save। So, আমাদের এখন হচ্ছে যে আমাদের কন্টেনারে যে টেম কোডটা বসানো শেষ। এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আসলে এই ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের বসানো শেষ। মানে এটা বসছে কিনা আমরা কিভাবে চেক দিব? জাস্ট কিছুই না, এখানে আপনার যে ট্যাগ ম্যানেজার আছে, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা আপনারা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে এসে আপনারা ইয়া করলে, যেখানে আপনারা একটু রিলোড দিলে এটা চলে আসবে।
এই দেখেন সুপার ফাস্ট ওয়েব টু জিটিএম লাস্টে 3F, লাস্টে 3F। তো এটা হচ্ছে আপনারা মানে আমার এই ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টিগ্রেশন হয়ে গেছে বাইরে বসে। এখন আমার এইখানে এইখানে হচ্ছে আমাদের আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট তৈরি করতে হবে। যেমন আমাদের পারচেস ইভেন্ট ট্র্যাক করব, সেটার জন্য ইভেন্ট তৈরি করা লাগবে। অ্যাড টু কার্ট ইভেন্ট ট্র্যাক করবো, সেটার জন্য ইভেন্ট তৈরি করা লাগবে। সো স্ট্যান্ডার্ড যে ইভেন্ট গুলো আছে, যেমন এখানে আপনার স্ট্যান্ডার্ড যে ইভেন্ট গুলো নর্মালি একটা কাস্টমার সে যেভাবে আসলে থিঙ্ক করে বা যেভাবে আপনার যে বিহেভিয়ারটা করে, সেটা আমরা দেখবো কিভাবে। যেমন যেমন নর্মালি কাস্টমার সে কি করে, হোম পেজ আসে, দেন প্রোডাক্ট পেজে যায়, এরপর হচ্ছে সে নর্মালি অ্যাড টু কার্ট করে, দেন চেক আউট করে পারচেস করে। নর্মালি এই যে বিহেভিয়ারটা, এই যে কাস্টমার যে জার্নিটা, এটাকে বলে স্ট্যান্ডার্ড ই কমার্স ইভেন্ট। এই স্ট্যান্ডার্ড ই কমার্স 5 থেকে 6টা আছে। তার মধ্যে মেজর মেজর 5টা আছে সেগুলো হচ্ছে তো ওয়েবসাইট ভিজিট, তারপর হচ্ছে কন্টেন্ট ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস। তো এইগুলোর জন্য আমি হচ্ছে টেমপ্লেট আলাদা ক্রিয়েট করে রাখছি, যেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট আপনারা শুধু এখানে ইম্পোর্ট করে দিবেন। আর ওইগুলা হচ্ছে আমি বানায় রাখছি। আপনারা যদি শিখতে চান আমাকে বলতে পারেন, আমি ডেডিকেটলি ওটার জন্য আলাদা একটা আহ, আলাদা আলাদা একটা হচ্ছে যে আপনার কোর্স আমি ওটা লঞ্চ করে দেবো ফ্রিতে। তো এটা আপনি যেটা করতে হবে, ব্রাউজার ট্র্যাকিং এর জন্য আমাদের জাস্ট এখানে অ্যাডমিন আসতে হবে। আর এখানে ইম্পোর্ট কন্টেইনার, ইম্পোর্ট কন্টেইনারে ক্লিক করার পর চুজ কন্টেইনার ফাইল। এইখানে আমাদের এই যে এখানে আহ, এই যে ওয়েব ব্রাউজার ট্র্যাকিং এর জন্য আমাদের লাগবে ওয়েব জেসন ফাইল। এখানে এসে সিলেক্ট করে দিতে হবে, ডিফল্ট ওয়ার্ক স্পেসটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, দেন ওভাররাইট মার্জ করে দিবেন। নিচে আসার পর জাস্ট এখানে অ্যাড টু ওয়ার্ক স্পেস শেষ। আমাদের এখানে কাজ শেষ। ট্যাক্সে ক্লিক করলে দেখবেন এখানে আমাদের এই যে 25 সেকেন্ড, আপনার যারা হচ্ছে স্পেন্ড করবো ওদেরকে ট্র্যাক করতে পারবো, অ্যাড টু কার্ট যারা করবো ওদেরকে ট্র্যাক করতে পারবো, পেজ ভিউ যারা করবে ওদেরকে ট্র্যাক করতে পারবো, চেক আউট এবং পারচেস। বাকিগুলা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমি করে রাখছিলাম। এগুলা হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে যে মানে এখন যেটা করা করা লাগবে, আমাদের হচ্ছে পিক্সেল সেটআপ করা লাগবে। পিক্সেল সেটআপ করার জন্য আমাদের যে এই যে কোডটা আছে না, এই কোডটা জাস্ট আমরা কপি করব। কপি করে যদি আমি ফেসবুকের ব্যাকএন্ডে, সরি, আমাদের এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাই দেই হেডারে, তাহলে যেটা হবে শুধু আমরা পেজ ভিউটা ট্র্যাক করতে পারবো। কিন্তু আমাদের তো ট্র্যাক করতে হবে পুরা কাস্টমার জার্নি, যেমন পারচেস করতেছে কে, চেক আউট করতেছে কে, এই অ্যাড টু কার্ট কে করতেছে। এগুলোর জন্য আমাদের যেটা করতে হবে যে আলাদা ইভেন্ট তৈরি করতে হবে। ইভেন্ট এখানে করা আছে, এখন পিক্সেল কোডটা আমাদের আমাদের এখানে কোথাও বসাইতে হবে। সো আমরা যেটা করবো, ভ্যারিয়েবল আসবো, আবার পরে দেখেন ট্যাক্সে এটা এই জেসন ফাইলটি ইম্পোর্ট করার পর আপনার সরাসরি ভ্যারিয়েবল চলে আসবেন। আর একদম নিচে চলে আসবেন, নিচে আসার পর দেখেন এখানে লেখা আছে এই যে পিক্সেল আইডি। এখানে একটা আইডি দেওয়া আছে, এটা জাস্ট আপনারা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে আমাদের যেটা কপি করছি এটা জাস্ট এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে সাবমিট, পাবলিশ এন্ড কন্টিনিউ। তো আমাদের এখানে দেখেন, আমাদের এখানে ব্রাউজার সাইট ট্র্যাকিং করা শেষ। আমাদের ওয়েবসাইটে পিক্সেল সেটআপ, ব্রাউজার সাইট ট্র্যাকিং করা শেষ হয়ে গেছে। আমরা এটা কিভাবে চেক করব, জাস্ট এখানে প্রিভিউতে ক্লিক করব, এটা কাজ করতেছে কিনা। আমাদের পিক্সেল সেটআপ অলরেডি হয়ে গেছে। আমরা এখানে যদি একটা প্রোডাক্ট ভিউ করি, আমি প্রোডাক্ট ভিউ করতেছি আমি, আমাদের এখানে আম, এই যে ইভেন্ট গুলো তৈরি করছে এগুলো ফায়ার করতেছে। প্রোডাক্ট ভিউ করতেছি, প্রোডাক্ট ভিউ করছি,
এই প্রোডাক্ট ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে এবং এটা ব্রাউজার সাইট থেকে আসতেছে। এটা দেখেন, এই যে এখানে পিক্সেল হেল্পার শো করতেছে যে ভিউ কন্টেন্ট হয়েছে। তো তার মানে এটা হচ্ছে এখন মানে অ্যাড টু কার্ট পারচেস যাইগুলো সব এখানে শো করবে। আমাদের ব্রাউজার সাইট ট্র্যাকিং ডান, আমাদের ব্রাউজার সাইট ট্র্যাকিং ডান। আমি যেখান থেকেও দেখি, রিলোড করি, রিলোড করার পর দেখুন এখানে আমাদের শো করবে, এটা স্ক্রল করলে শো করবে। স্যার, আচ্ছা এটা হচ্ছে পিক্সেল হেল্পার, আসতে একটু সময় লাগতেছে, কিন্তু আমাদের পিক্সেল সেটআপ অলরেডি হয়ে গেছে। আমাদের পিক্সেল সেটআপ অলরেডি হয়ে গেছে। আমরা যেটা পেন্ট ম্যানেজারে চেক দেই, দেখতে পাবো। আমার টিম পেন্ট ম্যানেজার থেকে চেক দিচ্ছে। কিভাবে চেক করবেন? জাস্ট টেস্ট টিভিটা আসবেন, আসার পর এখানে এই যে এখানে কনফার্ম ইউর ওয়েবসাইটস ইভেন্টস আর সেটআপ কারেক্ট, এখানে ক্লিক করার পরে এখানে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিবেন। একটু আপনারা অ্যাক্টিভিটি করতে পারেন এখানে, যেমন সেটির সমস্যা হচ্ছে। আচ্ছা দেন এখানে এই যে আমাদের ইভেন্টগুলো চলে আসছে, যে হচ্ছে পেজ ভিউ করছি, কন্টেন্ট ভিউ করছি, আমাদের স্ক্রল হয়েছে 50%। আমাদের ইভেন্ট ম্যানেজারের ডাটাগুলো আসতেছে। এখন ইভেন্ট ম্যানেজারের যে ডাটাগুলো আসতেছে এটা ব্রাউজার সাইট থেকে আসছে, আমাদের এখন সার্ভার সাইড ট্র্যাকিংটাও করে ফেলতে হবে। তো যেটা করব সেটা হচ্ছে এখানে ক্লিয়ার অ্যাক্টিভিটি পর চলে যাবো এখানে। এখান থেকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আসতে হবে। এখন সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে স্টেপে হচ্ছে সব প্রথমে হচ্ছে আমি আরেকটা কন্টেনার তৈরি করব, হ্যাঁ, সার্ভারের জন্য। অ্যাডমিনে আসবেন, আসার পর এই যে এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন সুপার ফাস্ট ওয়েব না, এটা হবে সার্ভার। সার্ভার সিলেক্ট করে দিবেন, দেন ক্রিয়েট। ওকে, সো আমাদের সার্ভার সাইটের জন্য সার্ভার কন্টেনারটা রেডি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সার্ভার কন্টেনারের সাথে এই সার্ভার কন্টেনারের সাথে আমার স্টেপে যেতে হবে। স্টেপে একটা একটা অ্যাকাউন্ট করে নেবেন জাস্ট মেইল এন্ড পাসওয়ার্ড দিয়ে। এরপর হচ্ছে আসবেন এস জিটিএম, এখানে আসবেন। এখানে আসার পরে আপনার হচ্ছে এই যে ক্রিয়েট সার্ভার জিটিএম কন্টেনার, এস জিটিএম কন্টেনার, এখানে একটা কন্টেনার ক্রিয়েট করবেন। যেমন লিখতেছে সুপার ফাস্ট। এখন কন্টেনার এটা ধরুন যে এটা হচ্ছে একটা স্টেপ থেকে যে আমার সার্ভারটা রেন্ট নেই, এটা হচ্ছে সেটা। এখানে জাস্ট এসে আপনারা যেটা করবেন কন্টেনার কনফিগারেশন, গুগল ট্যাগ ম্যানেজার আসার পর এখানে ক্লিক করবেন, সার্ভার কন্টেনার। সার্ভার কন্টেনার আসার পর এখানে ক্লিক করবেন, তারপর ম্যানুয়ালি প্রভিশন ট্যাগিং সার্ভার। এখানে যে আপনার যে কোডটা দিবে এই কোডটা জাস্ট কপি করবেন, কপি করার পরে স্টেপে আসলাম, এখানে কন্টেনার কনফিগারেশন ডান করে দিবেন। আপনার এখানে সব থেকে কাছে যে হচ্ছে যে সার্ভারটা আসার লোকেশন, এটা সিলেক্ট করে দেবেন ইন্ডিয়া, ক্রিয়েট কন্টেইনার। আমাদের স্টেপের আমাদের সার্ভারটা তৈরি হয়ে গেলো আর কি। এখানে আমরা ফ্রি প্ল্যানটা ইউজ করতেছি, কন্টিনিউ উইথ হচ্ছে ফ্রি প্ল্যানটাই থাকবে আমাদের, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। ওকে,
তো এরকম আমরা হচ্ছে একটা ড্যাশবোর্ড পাবো আর কি। আমাদের এই যে সুপার ফাস্ট এটা এইটা আমরা মাত্র তৈরি করলাম, সেরকম পাবো। এখানে আমরা 10,000 রিকোয়েস্ট ফ্রি পাবো। এরপর সেটা আপডেট করতে হবে আর কি। তো এখানে আসার পরে যেটা করতে হবে আমাদেরকে, আমাদের দুইটা কাজ করতে হবে। তুমি এখানে নিচে আসবো। নিচে আসার পর ডোমেইন নেম, এই যে ডোমেইন নেম আমাকে দিবে, এই এই ইউআরএলটা কপি করতে হবে। কপি করার পরে আমি চলে আসবো আমার সার্ভার কন্টেনারে, সুপার ফাস্ট সার্ভার 2। এখানে আসবো। এখানে আসার পরে যেটা করতে হবে, আমাদের অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পর আমরা আসবো হচ্ছে কন্টেনার সেটিংস আসবো। দেন হচ্ছে এখানে আমাদের অ্যাড ইউআরএল, এখানে আমাদের ওই স্টেপ থেকে যে ইউআরএলটা দিচ্ছি এটা আমরা জাস্ট কপি করে দিব, দেন সেভ। হ্যাঁ, এই ইউআরএলটা দুই জায়গায় আমাদের বসাইতে হবে। সো সার্ভার কন্টেনারে বসালাম, এখন ব্রাউজার কন্টেনার, এই যে ওয়েব কন্টেনারে বসাবো। ট্যাগে আসবো। ট্যাগে আসার পর জাস্ট এখানে আমাদের খুঁজে বের বের করতে হবে GA4 কনফিগ ট্যাগ। GA4 কনফিগ ট্যাগ কোথায় আছে? এটা এটা আছে এইটা, এমবি GA4 সার্ভার সাইড ট্র্যাকিং পেজ ভিউ ট্যাগস। এখানে ক্লিক করবো। এখানে দেন এই যে বাইরে হালকা এখানে ক্লিক করলেই আমাদের এখানে এডিট অপশন চলে আসবে। তখন এই সার্ভার কন্টেনার ইউআরএল এটা জাস্ট এখান থেকে কপি করে রিমুভ করে দেবো। দেন যেটা আমাদের স্টেপ থেকে যেটা দিচ্ছে মানে এই ইউআরএলটা আমরা হচ্ছে এই ওয়েব কন্টেনার এখানে বসাবো, দেন সেভ করে দেবো। সেভ করে দেবো। এরপর হচ্ছে আমাদের এটা সাবমিট, পাবলিশ করে দিলাম। তো আমাদের পিক্সেলের তো কোড বসা আছে, কিন্তু এখন সার্ভার সার্ভার কন্টেনারে আমাদের কিছু কাজ আছে। সার্ভার কন্টেনারে যেমন আমাদের এখানে আসতে হবে ট্যাগে। ট্যাগে আসার পর এখান থেকে আমাদের যে এখান থেকে আমাদের আর একটা টেমপ্লেট জেসন ফাইল ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্টে ক্লিক করলাম, চুজ কন্টেনার ফাইল। এই যে সার্ভার কন্টেনারটা এটা আমরা সার্ভার জেসন ফাইলটা এটা আমরা সিলেক্ট করে দেবো। ফরওয়ার্ড স্পেস সিলেক্ট, স্পেস। এখানে আসবো ট্যাগে। আশা করি এখানে লিখবো এপি কনভার্সন এপিআই ট্যাগ। জাস্ট কিছুই না, এখানে আমাদের যে পিক্সেলের কোডটা আছে, এই যে পিক্সেলের কোডটা সেটিংস থেকে এই কোডটা এখানে কপি করব। কোডটা কপি করে এখানে বসাই দিব। আর এপিআই অ্যাক্সেস টোকেন এটা হচ্ছে সেটিংস। এই যে এই ইভেন্ট ম্যানেজার সেটিংস আসলে নিচে ক্লিক স্ক্রল করলেই মাঝামাঝি অবস্থায় এপিআই অ্যাক্সেস টোকেন পাবো, জেনারেট অ্যাক্সেস টোকেন। আমি ক্লিক করলে একটা টোকেন দিবে। টোকেনটা ক্লিক কপি করলাম, নিয়ে এখানে বসাই দিব। আর টেস্ট কোডটা হচ্ছে পাবেন এখানে টেস্ট ইভেন্ট। তো এইটা আপনার হচ্ছে সার্ভার ইভেন্টস আউটসাইড অফ কানেক্ট, এখানে ক্লিক করলে একটা কোড দিবে। এই কোডটা 24 ঘন্টা পর পর চেঞ্জ হয়। সো এই যেটা করবেন, এই কোডটা আপনি হচ্ছে জাস্ট আমার বসায় এখানে টেস্ট করার জন্য বা লাইভ দেখার জন্য যে আমার ইভেন্ট বা ডিডুপ্লিকেট করছে কিনা, সার্ভার থেকে ডাটা আসছে কিনা। তো এটা যদি যখন আপনি ট্রাই করবেন, যদি 24 ঘন্টা পর হয়ে যায়, তাহলে নতুন করে আবার কোডটা এখান থেকে নিয়ে এসে এখানে বসায় সেভ দিয়ে দিবেন। So, আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং ডান। আমরা এখন দেখবো আমাদের সার্ভার থেকে ডাটা ঠিকঠাক মতো আসতেছে কিনা, ডাটা ডিডুপ্লিকেট হচ্ছে কিনা দেখবো আর কি। Okay, so কিভাবে চেক করবো? এখন চেক তো করতে হবে। চেক করতে হবে যেটা, যেমন টেস্ট ইভেন্ট আপনি এখানে থাকবেন, আপনার ইভেন্ট গুলা এখানে আসবে। যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে প্রিভিউ মোডে যাবো। এখান থেকে সার্ভার কন্টেনার আছে, এখান থেকে প্রিভিউ দেবো। আর এখানে ব্রাউজার কন্টেনার, এখান থেকে আমরা প্রিভিউতে যাব। তো এখানে আমাদের দেখি এখন আমাদের যে ইভেন্ট গুলা ট্র্যাক করার কথা বা যে অ্যাক্টিভিটি গুলো আমাদের হওয়া উচিত, এটা আমরা একটু দেখি। আমরা পেজ ভিউ করলাম।
ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এরপর হচ্ছে একটা প্রোডাক্ট ভিউ করি। সার্ভার থেকে ডাটা ডাটা আসতেছে, আমার পেজ হয়েছে। একটু পরে আমাদের কন্টেন্ট ভিউ হবে, প্রোডাক্ট ভিউ। ভিউ আইটেম চলে আসছে আমাদের, ট্যাগ কপি ফায়ার হয়েছে। এরপর হচ্ছে আমাদের ওয়েব কন্টেনারের ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্টে চলে আসছে এখানে। এখানেও অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, এই যে অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে এবং সার্ভার থেকে ডাটা আসতেছে। প্রোডাক্ট পারচেস করতে পারি। তারপরে একটু পারচেস করে দেখবেন যে পারচেস হচ্ছে কিনা। হচ্ছে প্লেস অর্ডার। কিছু চেক আউটটা আমাদের আশা করি হয়ে গেছে, মানে চেক আউটটাও আসছে, পারচেসটাও হবে। এই চেক আউট ইভেন্ট আমাদের আসছে এখানে। থ্যাংক ইউ অর্ডার। এখানে আমাদের প্রোডাক্ট পারচেজ হয়ে গেছে। সো পারচেস ইভেন্ট আসছে কিনা দেখি সার্ভার সাইড থেকে। হ্যাঁ আসছে, পারচেসটা আসছে। হুম, এখানেও পারচেসটা আসছে, পারচেস। সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের দেখতে হবে যে ইভেন্ট ম্যানেজারের ডাটাগুলো ঠিকঠাক মতো যাচ্ছে কিনা। ইভেন্ট ম্যানেজার আসছি, দেখেন আমাদের এখানে পেজ ভিউ হয়েছে, পারচেস হয়েছে, সার্ভার থেকে ডাটা ডাটা আসতেছে, চেক আউট হয়েছে, সার্ভার থেকে আসতেছে, কন্টেন্ট ভিউ কন্টেন্ট আসতেছে, অ্যাড টু কার্ট আসতেছে, এগুলো সবগুলো সার্ভার থেকে ডাটা আসতেছে। এখন ডাটাগুলো ব্রাউজার থেকে আসতেছে না। ব্রাউজার থেকে আসতেছে না, এখানে ব্রাউজার থেকে শো করতেছে না, এটা মানে এটা না যে এখানে ডাটা আসবে না, এটা একটু পরে এটা ডিডুপ্লিকেট হয়ে যাবে। ডাটাগুলো একটু পরে ডিডুপ্লিকেট হয়ে যাবে। সো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের ডাটাগুলো ঠিকঠাক মতো আসতেছে। সো এইভাবে হচ্ছে যে আপনারা পিক্সেলটা সেট আপ করে ফেলবেন। এখন এখানে আরেকটা ছোট কাজ আছে আমাদের। এখানে আমাদের ট্যাগ ম্যানেজারে জিটিএম এর ছোট কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে ডোমেনটা আমরা ইউজ করলাম না, এই ডোমেনটা আমাদের ইউজ করা যাবে না। আমাদের এখানে কাস্টম ডোমেন অ্যাড করা লাগবে। কাস্টম ডোমেন অ্যাড করা লাগবে। কাস্টম ডোমেন আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা সেটার জন্য আমি এখান থেকে ভিডিও বানাই দেবনি, যেহেতু এটা আমাদের একটা আহ, দামি ওয়েবসাইট, সেটা দিয়ে হবে না। রিয়েল কেস, যখন রিয়েল যখন কোনো কাজ করব কোনো ওয়েবসাইট ডোমেইন নিয়ে, তখন হচ্ছে আমি এটা দেখাই দেবো। খুবই এটাতেও কাজ চাইতে পারবেন, তবে এটা দিয়ে করা উচিত না। একটা কাস্টম ডোমেন ক্রিয়েট করতে হবে, যেমন এখানে অ্যাড কাস্টম ডোমেন ক্রিয়েট করলে জাস্ট এই যে কপি রেখে কপি ডট, ধরেন যে আপনার যে ডোমেইনটা আছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ধর আমি দিলাম যে ই ভ্যালি। এখানে এটা করার পরে ওরা হচ্ছে একটা দিবে, আপনার একটা এখানে একটা ইউআরএল দিবে আর কি। মানে যে এই ইউআরএলটা দিবে, এই যে এই ইউআরএলটা দিবে। এটা জাস্ট কপি করে, এটা জাস্ট কপি করে আপনার যেখানে যেখানে আপনার ইয়া করছে আমি এই যে গুগল ট্যাগ ম্যানেজার, যেমন এটা হচ্ছে যে অ্যাডমিন প্যানেল, সার্ভার কন্টেনারে দুই দুই জায়গায় বসাইতে হবে। এখানে আসার পর আপনার এই যে কন্টেনার সেটিংস, এই যে ইউআরএলটা এখানে বসাইতে হবে। এরপর গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনারে এসে জিএ4 পেজ ভিউ কনফিগ থেকে এখানে এসে আপনার এই যে এখানে বসাইতে হবে। এখানে বসায় সেভ দিয়ে দিবেন। দেওয়ার পর এইটা হচ্ছে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটের যে সার্ভার সি প্যানেল আছে, সি প্যানেলে গিয়া আপনার একটা সি প্যানেলের জোন এডিটরে গিয়ে একটা রেকর্ড অ্যাড করতে হবে। এই যে রেকর্ডটা অ্যাড করলেই দেন ভেরিফাই করলে এটা ভেরিফাই হয়ে যাবে। সো দিস ইজ দ্য সিস্টেম। আপনারা এইভাবে হচ্ছে যে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংটা করে ফেলবেন। এরপরে সমস্যা হলে জানাবেন, ইনশাল্লাহ এটা নিয়ে মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। So, ঠিক আছে, ভালো থাকবেন সবাই।
দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।